বেশ তোলপাড় তুলেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, তার উপরে হামলা হয়েছিল, তার এপিএস মারা গিয়েছিল এবং সে মরতে মরতে বেঁচে গিয়েছিল এবং আলোচিত বিতর্কিত সব দিক থেকেই আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলো। বহিষ্কার হওয়ার পরে আবার আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে তার মা ইলেকশন করলো আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করলো। এখন যেহেতু মাসেলম্যান জাহাঙ্গীর, গাজীপুরের জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীর নামে পরিচিত সাবেক মেয়র, তার মূল রাজনৈতিক ভিত্তি হচ্ছে সে মাসেলম্যান। সে প্রচুর টাকা এ পথে সে পথে কামাই করেছে, তার একটা বড় অংশ সে আবার ব্যয় করেছে। এটাই তার শক্তি। ম্যাজিকটা এখানেই। সাধারণত রাজনীতিবিদরা যা কামায় সব ট্যাঙ্কিতে ভরে, সব সিন্ধুকে ভরে, আরো যা খরচের প্রয়োজন হয় সেটার জন্য আরো কামায়। ওই কামাই কি? চাঁদাবাজি, দখলদারি, অনৈতিকতা, কমিশন বাণিজ্য, সরকারের প্রজেক্ট মেরে দেয়া, বিশাল বিশাল প্রজেক্ট, শত কোটি টাকা প্রজেক্ট মেরে দেয়, এগুলো দিয়ে তারা খরচ চালায়। আর যেটা একেবারে সরাসরি কামাই, এটা তার সিন্ধুকে ঢুকে, আলমারিতে ঢুকে, ব্যাংকে ঢুকে, দেশের বাইরে যায়। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সাবেক মেয়র, সে এই কাজটা করেনি। সে যেখান থেকে থাপাইতো, থাপানোর টাকা আবার তাৎক্ষণিক সে আবার খরচও করতো। এই জন্য তার একটা বিশাল বাহিনী ছিল। এই বিশাল বাহিনীকে বাংলাদেশের রাজনীতিতে খুব দরকার হয় এবং তার একটা অডিও টেপ নিয়ে কথাবার্তা খুব ছড়িয়েছে, বেশ হুলস্থুল তুলেছে 15 মার্চ 2025-এ। সেই অডিও টেপটি আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে একরকম একটা চাঙ্গা চাঙ্গা আওয়াজ দেয় আর কি। শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা সৃষ্টির বিষয়ে নির্দেশনা দিয়েছেন, গোপন নির্দেশনা। সেটাকে সাবেক মেয়র জাহাঙ্গীরের অডিও রেকর্ড ভাইরাল। খবরটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সেই জায়গা থেকে আমরা একটু নজর দিব। আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের সময় বলছে, সেখানে তিনি শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন। 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করেছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগে 36 লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72 লাখ নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় আন্তর্জাতিক নেতা হয়েছি। যাই হোক, এই হলো মোদ্দা কথা। কথা হলো, গাজীপুরের জাহাঙ্গীর তিনি যে নির্দেশনা দিচ্ছেন, আমি জানি না দলীয় সিদ্ধান্তে কিনা, তিনি বলছেন নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি তার কাজ করে যাচ্ছেন। বিষয়টা হলো যে ওই একটা লাইনে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তার নেতাকর্মীদের বলছেন যে একটা নির্দেশনা দেওয়া হবে 1 লাখ লোক এক থাকার জন্য। এই বিষয়টা অনেককেই চিন্তিত করেছে যে আসলে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ, কি করতে যাচ্ছে, বা আওয়ামী লীগের এই মাসেলম্যান যারা, তারা আসলে আকস্মিক কি ধরনের পরিস্থিতির জন্য তারা প্ল্যান নিচ্ছেন। নিশ্চয়ই এই বিষয়গুলো খুব দ্রুতই রাজনীতির মাঠে আসবে। নিশ্চয়ই অনেকেই কাজ করছেন এই নিয়ে। আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা এখন দেশে আছে তারাও নিশ্চয়ই নিয়ে কাজ করছেন। আমরা অপেক্ষায় থাকবো এই ধরনের যে বিষয়গুলো সামনে আসছে সেগুলো বাস্তবে আগামী রাজনীতিকে আরো ক্রিটিক্যাল করে তুলে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।